থাকো। এরা সবাই আজকে ঘোষণা দিচ্ছে যে আমি পৌঁছিয়ে দিয়েছি, তা না, আমি শিখিয়ে দিয়েছি। তুমি দয়া করে কিয়ামত এই দায়িত্ব সম্পর্কে আমাকে আর জিজ্ঞাসা করবা না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল। যে যেই দায়িত্বে আছে কিয়ামতে আল্লাহ তাকে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে। এটা জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি। আল্লাহর কসম, যদি এটা আজ বাস্তবে আমরা যে যে জায়গায় আছি দেখাতে পারতাম, এই বাংলাদেশে আজ ঋণের বোঝায় জর্জরিত এখন, এইটা আমাদের দেখতে হতো না। নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে এসেছিলেন, এই ভালো করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না, ওই কানে হাত দিয়ে সুর করে আমি মুসা নবীর কাহিনী ধরবো 2 ঘন্টা, আপনি শুনলেন, বাড়ি যাওয়ার সময় মুসা এ পুরুষ না মহিলা বলতে পারেন না, ওটা আমার দরকার নেই। আপনি 5 মিনিট শোনেন, যেন 10টা শিক্ষা সেখান থেকে পাওয়া যায়। কথা বুঝতেছেন? স্ত্রীকে বলেছিলেন সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, ভয় পাবেন না। তিনি কিন্তু মুসলমান ওই সময় হননি, কারণ এখনো পর্যন্ত ইমানের দাওয়াত পাননি। এই কারণে তিনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের ধর্ম মেনে চলতেন, তিনি হানিফ। হযরতে আবু বকর, ওয়ারাকা ইবনে নাওফেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকগুলো মানুষ ওই জামানায় প্রকাশ্যে তারা মূর্তি পূজা করেনি, কিন্তু হানিফ, তিনি হানিফ মেনে চলতো তারা। তিনি যেহেতু এখনো শেষ নবীর ইমানের দাওয়াত পাননি, এজন্য বলেছিলেন, হে আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কাল্লা, কখনোই না। আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ, অপমান, ভয় এগুলো দেখাবেন না। ভয় দেখাতে পারে যে বিষয়গুলো দিয়ে, ওইগুলো আপনার কাছে আসবে না। 1 নম্বরে জিন, পরি, ভূত, পেতনি যা বলি আমরা, এগুলো দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না। আপনি কি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবেন না? আপনি কেন ভয় পান? কথা বলার আগেই হযরতে খাদিজা গ্যারান্টি দিয়েছিলেন, কাল্লা, কখনোই না। প্রশ্ন আসতে পারে, তিনি তো মুসলমান এখন হয়নি, আল্লাহর নাম ডাকলে